হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের বিভিন্ন প্রজাতির নামি দামি গাছ এনে থাকি এবং সেই গাছগুলোকে আমরা পরিচর্যা করি, কিন্তু কখনো কখনো আমাদের কিছুমাত্র ভুলের জন্য আমাদের গাছগুলো বেড়ে ওঠে না, গাছগুলো শাখা পোশাখা বেড়ে ওঠে না এবং গাছের সঠিকভাবে পুষ্টি আমরা প্রদান করতে না পারার জন্য গাছগুলোর গ্রোথ স্তিমিত হয়ে যায়। আর আজকের ভিডিওতে দেখাবো ছাদ বাগানে টবে গাছগুলোকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য আপনাকে উপযুক্ত পরিমাণ কী কী ব্যবস্থাপনা করতে হবে, কী কী খাবার এবং কী কী ফাঙ্গিসাইড কীটনাশক অনুখাদ্যজনিত খাবার গাছগুলোকে প্রদান করলে গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানের যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হলো একটি সাদা জামের গাছ। এই গাছটির যেমন চারিদিক থেকে ব্রাঞ্চেস বেরিয়েছে, ঠিক তেমনি গাছগুলো কিন্তু হৃষ্টপুষ্ট এবং শাখা পোশাখা বার করে কিন্তু বড় হয়ে উঠেছে। এর অন্যতম কারণ হিসাবে বলা যায় গাছের সঠিকভাবে বা যথাযথভাবে খাবার প্রদান। ছাদ বাগানে একটি গাছে যদি সঠিকভাবে খাবার প্রদান করা যায় তাহলে দেখবেন আপনারা যে সমস্ত গাছগুলো আপনি রোপণ করবেন খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে। তো আসুন এবার কি কি ধরনের খাবার ছাদ বাগানের গাছগুলোতে দিতে হয় সে বিষয়ে আপনাদের একটি ধারণা দিয়ে রাখি। যে কোনো গাছ বেড়ে ওঠার জন্য দরকার মিশ্র খাবার, অর্থাৎ যথাযথ পরিমাণ খাবার দরকার। সেই খাবারগুলো যদি গাছে সঠিকভাবে প্রদান করা যায় তাহলে গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হয়ে উঠবে শাখা পোশাখা ছাড়া। আর এই খাবারের মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত খাবার, যে খাবারগুলো গাছের বেড়ে ওঠার জন্য, বৃদ্ধির জন্য, পুষ্টির জন্য, শাখা পোশাখা বাড়ার জন্য কিন্তু অনেক অংশে উপকারী। দেখুন এখানে একটি ব্রাঞ্চেস থেকে, একটি শাখা থেকে কিন্তু দুটি শাখা পোশাখা বার হয়েছে। এখানে কিন্তু অর্থাৎ সিঙ্গেল ডাল থেকে কিন্তু ডবল ডাল হয়েছে। এই শাখা পোশাখা বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হয় সেটি হচ্ছে এই যে প্রুনিং করতে হয় গাছের এই যে মাথাটা, এই মাথাটা এভাবে কেটে দিতে হয়। ধরুন এই মাথাটা আমি এভাবে কেটে দিলাম, আগামীতে এখান থেকে আরও কিন্তু দুটা তিনটা ডাল কিন্তু বার হবে। দেখুন এখান থেকে আমি কেটে দিলাম এবং এখানটা কাটলাম না, কয়েকদিন পরে আমি আপনাদের দেখাবো যে এখানে কটা ডাল বার হচ্ছে এবং এখানে কটা ডাল থাকছে। তো এইভাবে কিন্তু শাখা পোশাখা বাড়াতে হয় স্টেপ বাই স্টেপ। ছাদ বাগানে কিন্তু আপনার যে কোনো টবের গাছকে কিন্তু এই পদ্ধতিতে, অর্থাৎ এইভাবে কিন্তু প্রুন করে শাখা পোশাখা যেমন বাড়াতে হয় ঠিক তেমনি গাছের মিশ্র খাবার প্রদান করার মধ্যে দিয়ে কিন্তু গাছগুলোকে প্রচুর পরিমাণ খাবার প্রদান করতে হয় এবং খাবার প্রদান করার পরে গাছগুলো কিন্তু বৃদ্ধি হয়ে ওঠে। এর পাশাপাশি খাবার প্রদান যেমন করতে হবে ঠিক তেমনি গাছের বিভিন্ন ধরনের কীটপতঙ্গর আক্রমণকেও আপনাকে প্রতিহত করতে হবে। এই কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে মোটামুটি গাছের উপরে নজর রাখতে হবে সঠিকভাবে। যে কোনো গাছ, শুধুমাত্র আজকের বিষয় যে সাদা জামের গাছ এমনটি নয়, যে কোনো গাছে যদি কোনো রকম রোগাক্রান্ত পাতা থাকে এই রোগাক্রান্ত পাতাগুলো প্রথম অবস্থায় গাছ থেকে কেটে ফেলতে হবে, ফেলে দিতে হবে এবং গাছে প্রতিনিয়ত কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এখানে যদি আপনাদের একটু ম্যাজিক দেখায়, দেখতে পাচ্ছেন একটি মোটামুটি প্রধান ডাল থেকে কতগুলো শাখা পোশাখা ডাল বেরিয়েছে, অর্থাৎ এই গাছটি যখন বড় হবে অনেক ধরনের কিন্তু শাখা পোশাখা নিয়ে কিন্তু বেড়ে উঠবে। পাশাপাশি এই গাছটি কিন্তু ছোট্ট অবস্থায় একটা ছোট্ট টবে আছে, যদিও এই গাছটি বীজের গাছ, আমার সাদা জামের বীজ থেকে কিন্তু তৈরি করা গাছ। ছাদ বাগান যখন করছি তখন ধৈর্য নিয়ে গাছটা করছি, জানি বীজের গাছ থেকে অনেক অনেক দেরি করে কিন্তু ফুল আসে বা ফল আসে, তবুও কিন্তু একটি মনে আশা নিয়ে গাছগুলোকে আমি রোপণ করেছি, বৃক্ষগুলোকে বড় করে তুলব, আগামীতে আমি এখান থেকে ফলন পাবো আশা করা যায়। সেটি যদি আমি আপনাদের দেখানো সম্ভব হয় কখনো, অবশ্যই দেখাবো। তবে আমরা অনেকে ছোট গাছ, চারা গাছ আনার পরেও কিন্তু আমরা রোপণ করার পরে আমরা কনফিউজ হয়ে যাই কিভাবে আমরা গাছগুলোকে রোপণ করব, কিভাবে পরিচর্যা করব, কিভাবে সার ফাঙ্গিসাইড প্রয়োগ করব, কীটনাশক প্রয়োগ করব, সেদিকে নজর রাখতে হবে। কীটনাশক যেমন প্রয়োগ করতে হবে, ফাঙ্গিসাইডও প্রয়োগ করতে হবে গাছের রোগাক্রান্ত পাতার উপরে যাতে কোনো ধরনের আক্রমণ না হয়, রোগাক্রান্ত পাতাকে আরও বেশি রোগাক্রান্ত যাতে না করে দেয়, তার জন্য ফাঙ্গিসাইড হিসেবে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45,
অ্যামিস্টার টপ, এতগুলো ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনাকে প্রয়োগ করতে হবে সপ্তাহে একদিন। এছাড়া গাছের পাতা কোঁকড়ানো থেকে শুরু করে গাছের লেদা পোকা, জাপ পোকা, মিলিবাগ, সাদামাছি এই ধরনের পোকার আক্রমণকে কমানোর জন্য সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, আলফামেথ্রিন 10% ইসি কম্পোজিশনে যে কোনো কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে। সম্মানীয় দর্শকবৃন্দ, এইভাবে কিন্তু যে কোনো ছোটো গাছকে, যে কোনো ছোট ফলের গাছকে কিন্তু আপনি পরিচর্যা করলে সফলতা পাবে। গাছগুলো সুস্থভাবে বড় হয়ে উঠবে, হৃষ্টপুষ্ট হবে এবং শাখা পোশাখা নিয়ে বেড়ে উঠবে। এবার প্রশ্ন হলো, ছোট গাছগুলোতে কতদিন অন্তর মিশ্র খাবার দেবেন? ছোট গাছগুলোতে মিশ্র খাবার মোটামুটি 1.5 থেকে 2 মাস অন্তর অন্তর দিলেও যথেষ্ট ভালো। ধরুন এই যে গাছটি, কত পরিমাণ খাবার দেবেন? এই গাছে 1 বুষ্টি পরিমাণ খাবার দিলে যথেষ্ট। এখানে বেশি পরিমাণ খাবার দরকার নেই। এই গাছে বর্ষার আগে আর একবার খাবার দেবেন এবং সবসময় দেখবেন গাছের মাটিটা কিন্তু এভাবে নরম যেন থাকে, অর্থাৎ গাছের মাটিটা যেন শুকনো খটখটে না থাকে। সবসময় এখানে একটু ভিজা ভিজা ভাব রাখবেন এবং যেদিন খাবার দেবেন তার আগে মাটিটা ভিজিয়ে দেবেন যাতে মাটিটা নরম থাকে। পারলে খুঁচিয়ে দিয়ে কিন্তু খাবার দেওয়ার পরে মাটিটা আবার একটু ভিজিয়ে দেবেন, তাহলে খুব ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে। তো এইভাবে ছাদ বাগানের গাছগুলোকে, অর্থাৎ ছোট গাছগুলোতে, টপের ছোট গাছগুলোকে পরিচর্যা করুন, সার প্রয়োগ করুন এবং আপনি ফাঙ্গিসাইড কীটনাশক সিস্টেম বাই সিস্টেম প্রয়োগ করে গাছগুলোকে বড় করে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। টবের গাছ বড় করা সম্পর্কিত আজকের যে ভিডিওটি, যদি কোনো অংশে আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন, আমি অবশ্যই যথারীতি আপনার কমেন্টসের উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।